Welcome to Job News 10. SBI, State Bank of India, notification is out. SBI দীর্ঘ প্রতীক্ষার পর রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে বন্ধুরা। তাই আমি আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ফুল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। তো এই হচ্ছে নোটিফিকেশনটি আগামীকাল বেরিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে নোটিফিকেশন, আমি ফুল ডিসকাশন করছি, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অ্যাডভার্টাইজমেন্ট, এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশানস শুরু হয়ে গেছে 17/12/2024 থেকে 7/1/2025 তারিখ লাস্ট ডেট আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট, আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়ে গেছে অ্যাপ্লাই, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি ভ্যাকেন্সি যেটা আছে এই হচ্ছে সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি, অল সার্কেল এখানে দেওয়া আছে, এখানে স্টেট দেওয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে। তো টোটাল এখানে সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। তো টোটাল যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তো এই হচ্ছে আহমেদাবাদ সার্কেল, ঠিক আছে। এই টোটাল সার্কেলটা এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 13,700 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি কলকাতা সার্কেল। এই হচ্ছে কলকাতা সার্কেলে কত ভ্যাকেন্সি আছে। আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি অথবা নেপালি জানা থাকতে হবে, ল্যাঙ্গুয়েজটা লোকাল ল্যাঙ্গুয়েজ। এ হচ্ছে এসসি ভ্যাকেন্সি, এসটি ভ্যাকেন্সি, ওবিসি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস আর হচ্ছে জেনারেল ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের 1254টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল। তারপরে যেটা চলে যাচ্ছি, এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি নর্থ ইস্টার্ন সার্কেলের জন্য, নিউ দিল্লি সার্কেলের হচ্ছে ভ্যাকেন্সি। তো টোটাল যেটা ভ্যাকেন্সি আছে এখানে 13,735টি ভ্যাকেন্সি আছে। তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তারপরে দেখে নিচ্ছি এখানে যেটা চেয়েছে ইনস্ট্রাকশন যেগুলো সব দেওয়া আছে, এগুলো সব দেখে নিচ্ছি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ কি আছে, এজটা এখানে চেয়েছে 1/4/2024 থেকে কাউন্ট করতে হবে, এসটিকে ধরতে হবে, সেটা হচ্ছে 20, ঠিক আছে। মিনিমাম 20 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর হতে হবে। তো এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর এখানে যেটা রিল্যাক্সেশন আপার এজ লিমিট এখানে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে, ছাড় পেয়ে যাবে তোমরা। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 3 বছর। আর এখানে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি এজ রিল্যাক্সেশনটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে চলে যাচ্ছি, এদিকে যেটা দেওয়া আছে এদিকে কিছু সেরকম নাই। তো এই হচ্ছে ভ্যাকেন্সি, ঠিক আছে। বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে এবার, সব থেকে বেশি ভ্যাকেন্সি 4-5 বছরে এরকম ভ্যাকেন্সি বেরোলো, সব থেকে বেশি ভ্যাকেন্সি। তো তোমরা অবশ্যই ফিল করে দেবে, ঠিক আছে। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তো দেখে নিবে। আর এখানে যেটা দেওয়া আছে সিলেকশন প্রসিডিউর কী আছে, সিলেকশন প্রসিডিউর যেটা এখানে দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সাম হবে ফেজ 1 যেটা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, অনলাইন এক্সামিনেশন যেটা হবে, সাবজেক্ট অবজেক্টিভ টাইপের 100 মার্ক কোশ্চেন্স থাকবে। এখানে যেটা দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী থাকবে, ইংলিশ থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30 কোশ্চেন্স, 30 ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে। টাইম যেটা দেওয়া আছে 20 মিনিট, ডিউরেশন দেওয়া আছে এখানে। আর নিউমেরিক্যাল এবিলিটি এখন 35 কোশ্চেন্স থাকবে, 35 মার্কস, 20 মিনিটস ডিউরেশন দেওয়া আছে টাইম। রিজনিং এবিলিটি 35 কোশ্চেন্স, 35 মার্কস, টোটাল হচ্ছে এখানে 100 কোশ্চেন্স, 100 ফুল মার্কস। 1 ঘন্টা সময় দেওয়া থাকবে, 1 ঘন্টার মধ্যে ডিউরেশন করা আছে 20 মিনিট করে, ঠিক আছে। আর এখানে যেটা আছে ফেজ টু মেন এক্সাম যেটা হবে, এখানে যেটা অ্যাপ্রক্সিমেটলি 10 টাইমস
দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস সাবজেক্ট অ্যাভেলেবিলিটি উইল বি শর্টলিস্টেড অফ দ্য মেন এক্সাম। এখানে যেটা বলেছে যে 10 10 টাইম যেটা ভ্যাকেন্সি আছে সেই 10 টাইম অনুযায়ী মেন্স কোয়ালিফাই করাবে, মেন্সের জন্য ডাকা হবে, ঠিক আছে, সেটা এখানে বলেছে। আর ফেজ 2 যে মেন এক্সামটি হবে, মেন এক্সামটি এখানে সিলেবাস দেওয়া আছে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ার্ডস থাকবে, ঠিক আছে, 50টি কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস 50 নম্বর, 35 মিনিট সময় থাকবে। জেনারেল ইংলিশ থাকবে 40টি কোশ্চেন্স থাকবে, 40 ফুল নাম্বার, 35 মিনিটস টাইম দেওয়া থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা চেয়েছে এখানে তো ল্যাঙ্গুয়েজ বলা নেই, ঠিক আছে। আর কোশ্চেন্স যেটা হবে 50টি কোশ্চেন্স হবে, 50 ফুল মার্কস থাকবে, 45 মিনিটস সময় থাকবে। রিজনিং এবিলিটি আর কম্পিটিটিভ অ্যাপটিটিউড যেটা 50টি কোশ্চেন্স 60 নাম্বার। ডিউরেশন অফ টাইম যেটা দেওয়া আছে 2 ঘন্টা 40 মিনিট দেওয়া থাকবে। টোটাল ফুল মার্কস হচ্ছে 200, 190টি কোশ্চেন্স হবে। তো এই হচ্ছে মেন্স এক্সামস, ঠিক আছে। তো এই হচ্ছে নোটিফিকেশন। তারপর চলে যাক, দেখে নিচ্ছি আর কি বলা আছে। এখানে যেটা দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে অ্যাপ্লিকেশন ফি কত চেয়েছে এখানে। অ্যাপ্লিকেশন ফি ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি পিডব্লিউবিডি দের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। আর জেনারেল ওবিসি ইডব্লিউএসের ক্ষেত্রে 750 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি। তারপরে চলে যাচ্ছে নেক্সট কি বলেছে। নেক্সট এগুলো সব দেওয়া আছে গাইডলাইন্স, ঠিক আছে। এখানে তারপর নিজের নামটা মেনশন করতে হবে, এটা হচ্ছে ডিক্লারেশনটিকে সেটা করতে হবে। তারপরে চলে যাচ্ছে নেক্সট কি চেয়েছে। নেক্সট এখানে যেটা দেওয়া আছে টেন্টেটিভ লিস্ট অফ সেন্টার অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে সেন্টার দেওয়া আছে, ঠিক আছে, কোথায় এক্সাম সেন্টার চুজ করবে এখানে টেন্টেটিভ সেন্টার দেওয়া আছে। তো দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটা আছে আসানসোল আছে, দুর্গাপুর আছে, গ্রেটার কলকাতা আছে, হুগলি আছে, হাওড়া আছে, কল্যাণী, শিলিগুড়ি, এই হচ্ছে সেন্টার এক্সামিনেশনের, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে নেক্সটে চলে যাচ্ছি। তো এই হচ্ছে নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ফিল আপ করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে নোটিফিকেশন। তো ফুল নোটিফিকেশন ডিসকাস করলাম, এই ছিল এসবিআইয়ের নোটিফিকেশন, ঠিক আছে। তো ভিডিওটি এখন এন্ড করব। ভিডিওটি যদি এইভাবে নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো এই ছিল গুড নিউজ। ভিডিওটিকে এখন এন্ড করলাম।